আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়াজ মাহফিল শুনতে আসছি আমাদের পার্শ্ববর্তী এলাকা গোপালবাড়ি এই মাদ্রাসায় প্রথম ওয়াজ শুনছিলাম যখন সে আমির হামজা ছিল তখন। তবে আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই আজকে চিন্তা ভাবনা করলাম যে প্রথম দিনই আমরা একটা ওয়াজ মাহফিল শুনবো। তো মাহফিল আইসা দেখি একদম ফাঁকা ময়দান। তবে আমরা চিন্তা করলাম হয়তো আমরা অনেক আগে আসছি, এই জন্য অনেকে আসে নাই। তবে অনেকক্ষণ ওয়েট করার পরও দেখতেছি কোনো মানুষজন নাই, আর মাঠটা একটু পড়ছে একটু খালি জায়গা। আমি যখন ছোট ছিলাম তখন আমার পুরোপুরি মনে আছে, তখন আমাদের পার্শ্ববর্তী আরেকটি এলাকা ছিল, সেটি হচ্ছে কাসুর। তখন আমরা রাত 3টা বাজে ওয়াজ শুনে আসতাম। এখন আর সে আগের দিনের মতো ওয়াজে এত মানুষ হয় না। তবে যাই বলেন না কেন, এত সুন্দর একটি প্যান্ডেল তৈরি করছে আর সেখানে এত সুন্দর একটা লাইটিং তৈরি করছে, তো সেখানে বসে একটু ওয়াজ শুনলে কিন্তু মনটা অনেক ভালো লাগবে। তো আমরা কিন্তু একটু আশেপাশে ঘুরে দেখতেছিলাম যে আসলে ওয়াজের মাঝখানে যাওয়া যায়। অনেকটা সময় ওয়াজের মাঝখানে বসেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তারপর একটু চিন্তা ভাবনা করলাম একটু আশেপাশে একটু হেঁটে আসি। বর্তমান সময় ওয়াজ মাহফিল আসলে কিন্তু আগে আমরা যে মেলার অপেক্ষা শুনলে সোয়াব না, আমরা তো শুনবার না করছে কেরা, আমাদের অনেকটা পথ জার্নি করে যেতে হবে। মানে একবারে রাত 3 বোঝাইতে বড় ভাইয়ের কথা রাখার জন্য আমরা আসছিলাম। কথাটা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাবো। এলো শয়তানের মূল ওয়াজ শোনার কথা কয়ে আমাকে এতে ঘুরে ফেলছে, মেলার এতে ঘুরে ফেলছে। ও যদি এত বইতো তাহলে আমরা ঠিকই বইতাম। এখন এই লোক বর্তমান ওয়াজের অবস্থা আমি হয়ে গেছে সবাই যাইতাম একসাথে। দায়িত্ব দিছি আর ঝুলা বরবাদ বাবারে বাবা, দায়িত্বের অপব্যবহার। হ্যাঁ, মুখ চাবাস নাকি, মুখ চাবা নাকি, দায়িত্বের অবহেলা করতেছ নাকি, অপব্যবহার। খাও খাও।